Bwsino Khobwi Khorokbano Sabol Baike Sulwi Bwtharma Fasini order reka adalat. Thanai 26 November 2021 BCO Hor Kutugo Khwai Sherewali Amsayo Khwai Thanani Usi Satyajit Malakar no Khobwi Tai Khorokbano Sabol Baike Sulwi Bwtharka Pradip Debrai. Tini o Patimung Bai Krungjak Pradip Debrai no Fasi order reka Khwai Jela adalat. ওখানে কান্দে গেলি আপনারা জানেন খোয়াইতে গত 26/11/2021 তারিখ একটা খোয়াই থানাধীন শেওড়াতলিতে প্রদীপ দেবরায় নামক একজন ব্যক্তি 5 জন লোককে ব্রুটালি মার্ডার করেছে, ইনক্লুডিং হিজ 2 ডটার and his brother and one police inspector Satyajit Mollik and another person namely Krishna Das also killed by the Pradip Debra. এবং সেই মার্ডারটা নিয়ে সারা খোয়াইতে ডিস্ট্রিক্ট জুড়ে একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল এবং যথারীতি এই কেসের ইনভেস্টিগেশন শুরু করেছিল খোয়াই থানার প্রথম দারোগা সাব ইন্সপেক্টর এনডি ডার্লং এবং পরবর্তীতে এসডিপিও শ্রী রাজীব সেনগুপ্ত এই মামলা চার্জশিট সাবমিট করেছেন। এই মামলায় সূত্রধর এই মামলা চার্জশিট সাবমিট করেছেন এবং পরবর্তীতে এই কেস আমরা প্রায় গত 1 বছরের ভিতর আমরা এই কেসের বিচার কার্য সম্পন্ন করেছি। আমাদের মাননীয় সেশন জাজ শ্রীমতী শঙ্করী ভট্টাচার্য শঙ্করী দাস মহাশয়া আজকে সেই মামলার রায় ঘোষণা করেছেন। আমরা 1 বছরের মধ্যে সেই মামলার বিচার পর্ব সম্পন্ন করতে পেরেছি এবং মাঝে এই যে অ্যাকিউজড প্রদীপ দেবরায় ও একটা পাগলের ভান ধরেছিল, তার জন্য আমরা মামলা বিচার কার্যটা কিছু হয়েছে, স্লথ গতিতে হয়েছে এবং দেখা গেছে কি আসলে শুধু পাগল নয়, সে ঠিকই আছে, আমরা ডাক্তার দেখিয়েছি এবং আজকে যে রায় মাননীয় সেশন জাজ দিয়েছেন এবং সেটা হচ্ছে ওর মৃত্যুদণ্ড হয়ে সাজা ঘোষণা করা হয়েছে এবং তাকে ফাঁসির আদেশ শোনানো হয়েছে। এবং আমি একটা মেসেজ দিতে চাই দো ক্রিমিনালসদেরকে যে মানে in future criminal of our society will think twice to commit this type of wrong and this type of offense, including other offense, as there is rule of law is there in our state. So my message to the criminals to think there twice regarding committing any offense. Thank you. প্রথম থেকে আপনারা দেখছেন স্ত্রীর সঙ্গে ঝগড়া করে ওর প্রথম ছোট মেয়েটাকে ও ইনস্ট্যান্ট হত্যা করেছে, তারপর করেছে ওর বড় মেয়েকে হত্যা, পরবর্তীতে তোর ভাইকে হত্যা করেছে। তো মোটিভটা হচ্ছে ওর পরিবার থেকেই তার পরিবার মানে স্ত্রীর সঙ্গে কোনো বিষয় নিয়ে ওর এটা সূত্রপাত হয়েছে। আর আমাদের যে এসআই সাব ইন্সপেক্টর আর ইন্সপেক্টর সত্যজিৎ মল্লিকের মৃত্যু হয়েছে, সেটা আমি বলবো সে ইচ্ছাকৃতভাবে ওকে মেরেছে। কারণ কি, ও একমাত্র সত্যজিৎ মল্লিকের উপর ও 2টা আঘাত করেছে, প্রথম আঘাত করে দ্বিতীয়বার আবার আঘাত করেছে এবং ও সত্যজিৎ মল্লিক যখন ঘরের মধ্যে ওকে নিয়ে আশ্রয় দেওয়া হয়েছিল তখন আবার ও এই যে অ্যাকিউজড গিয়ে আবার বলেছে তাকে ব্যাক করে দেওয়ার জন্য। তার মানে মোটিভটাও ইচ্ছাকৃতভাবে করেছে এই মার্ডারগুলি। হি মানে ডাজ নট ডিজার্ভ টু লিভ ইন দিস ওয়ার্ল্ড। আই থিঙ্ক বিং এ পাবলিক প্রসিকিউটর আই অলসো থ্যাংক টু our honorable session judge to complete this case within 1 year.